মাসের ডেডলাইন, গাড়িতে এই স্টিকার থাকলে এবার 2000 টাকা জরিমানা, কড়া নির্দেশ পরিবহন দপ্তরের। জাতপাত লেখা স্টিকার দেখলেই অ্যাকশন, রাজ্য জুড়ে বিশেষ অভিযান চালাবে ট্রাফিক পুলিশ, বাড়ছে কড়াকড়ি এবার। গাড়িতে যাদব, রাজপুত, ব্রাহ্মণ লিখলেই কি এবার ফাইন? নতুন নিয়মে কেন চাপে বহু গাড়ি চালক এখন? এক মাস পর রাস্তায় নামবে এআই ক্যামেরা, আর পুলিশ কোন স্টিকারের জন্যই বা গুনতে হতে পারে মোটা জরিমানা। গাড়ির পেছনে বা সামনে বড় বড় অক্ষরে লেখা রাজপুত, যাদব, ব্রাহ্মণ, ক্ষত্রিয়। দেশের বিভিন্ন প্রান্তে বহুদিন ধরে এমন দৃশ্য দেখা যায় রাস্তাঘাটে। কেউ নিজের পরিচয় জানানোর জন্য, কেউ আবার প্রভাব দেখানোর জন্য ব্যবহার করেন এই ধরনের স্টিকার। কিন্তু এবারে সেই প্রবণতার বিরুদ্ধে কড়া অবস্থান নিল প্রশাসন। গাড়িতে জাতপাত সম্পর্কিত স্টিকার ব্যবহার করলে এবার গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। এক মাসের ডেডলাইন দিয়ে কড়া নির্দেশ জারি করেছে বিহার পরিবহন দপ্তর। সরকারি নির্দেশ অনুযায়ী আগামী এক মাসের মধ্যে সমস্ত গাড়ি থেকে জাত ও ধর্ম সম্পর্কিত শব্দ, স্টিকার কিংবা স্লোগান সরিয়ে ফেলতে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে কেউ সেই স্টিকার না খোলেন, তাহলে মোটর ভেহিকল অ্যাক্ট অনুযায়ী 500 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। পরিবহন দপ্তর স্পষ্ট জানিয়েছে, রাস্তাঘাটে জাতপাতের প্রচার বা বিভাজনমূলক বার্তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কোন কোন স্টিকার সরাতে হবে প্রশাসনের তরফে জানানো হয়েছে। ব্রাহ্মণ, যাদব, রাজপুত, ক্ষত্রিয় এই ধরনের জাতিগত পরিচয় বহনকারী সমস্ত স্টিকার খুলে ফেলতে হবে। এমনকি গাড়ির কাঁচ, নম্বর প্লেটের আশেপাশে বা বডিতে লাগানো কোনো শব্দ বন্ধ ও নজরে রাখা হবে। জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, তারপর থেকে শুরু হবে রাজ্য জুড়ে বিশেষ অভিযান। সূত্রের খবর, প্রতিটি জেলায় ট্রাফিক পুলিশকে ইতিমধ্যে নির্দেশ পাঠানো হয়েছে। রাস্তায় দাঁড় করিয়ে গাড়ি চেক করতে হবে। কোনো গাড়িতে নিষিদ্ধ স্টিকার দেখা গেলেই কেস দেওয়া হবে। মোটর ভেহিকল অ্যাক্টের 177 ধারার 500 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, আর গুরুতর ক্ষেত্রে 179 ধারার জরিমানা পৌঁছতে পারে 2000 টাকা পর্যন্ত। তবে শুধু স্টিকার নয়, এবার ট্রাফিক ব্যবস্থাকে আরও প্রযুক্তি নির্ভর করতে বড় পরিকল্পনা নিয়েছে প্রশাসন। জানা গিয়েছে, রাজ্যের গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ক্যামেরা। প্রথম পর্যায়ে প্রায় 500 থেকে 700 গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হবে এই ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। পটনা, গয়া, ভাগলপুর, মুজফ্ফরপুর, দারভাঙ্গার মতন ব্যস্ত শহরগুলোতেই নজরদারি ব্যবস্থা চালু হবে। এই এআই ক্যামেরার বিশেষত্ব কি? প্রশাসনের দাবি, কেউ সিগন্যাল ভাঙলে সঙ্গে সঙ্গে ধরা পড়বে। অতিরিক্ত গতিতে গাড়ি চালালেও সতর্ক বার্তা যাবে কন্ট্রোল রুমে। হেলমেট ছাড়া বাইক চালালে স্বয়ংক্রিয়ভাবে কেস তৈরি হবে, অর্থাৎ রাস্তার নজরদারি এবার আরও কড়া হতে চলেছে। রাজনৈতিক এবং সামাজিক মহলের একাংশ মনে করছে, এই পদক্ষেপের মাধ্যমে প্রশাসন আসলে রাস্তাঘাটে জাতিগত বিভাজনের প্রকাশ্য প্রদর্শন বন্ধ করতে চাইছে। অনেকেই বলছে, গাড়ি কোনো ব্যক্তিগত পরিচয় বা প্রভাব দেখানোর জায়গা নয়, রাস্তার সকল সমান অধিকার রয়েছে। আবার অন্য একাংশের দাবি, এভাবে স্টিকার নিয়ন্ত্রণ করা ব্যক্তির স্বাধীনতার হস্তক্ষেপ। তবে প্রশাসন স্পষ্ট করেছে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিক ও নিয়ন্ত্রিত করা। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এক মাসের ডেডলাইনের পর কতটা কড়াভাবে অভিযান চালানো হবে, আর এআই ক্যামেরার যুগে রাস্তায় নিয়ম ভাঙা আদৌ কতটা সম্ভব হবে, সেই দিকে এখন নজর সাধারণ মানুষ থেকে প্রশাসন সকলের।